আপনি হারামের দলিল এ বাবা এখন এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। তুমি চুপ করে থাকো তখন একটু আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। আছে অনেক। এজন্য আমি বললাম আবু দাউদের 3654 নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে মাথা ঘুরে যাবে, আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। তাদের সাথে আমার মেলে না কেন? তাদের আকীদা আর আমার আকীদা এক নয়, তাদের মানহাজ আর আমার মানহাজ এক নয়। যেমন আমি কণ্ঠস্বরে বক্তব্য দেই না, এ মানহাজও তাদের সাথে আমার এক নয়। আপনি বুঝবেন, ইমান দেখবেন, আপনাকে আমি দেখাই। এই দেশের যত পুলিশ আছে, যত বাহিনী আছে, আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না। এটা আমার মানহাজ। আপনার মানহাজ আর আমার মানহাজ এক হবে না। আপনি হাদিস বোঝেন, হাদিসের কায়দাই বোঝেননি। কেন? উরওয়ার হাদিসটা ভালো করে বুঝবেন। উরওয়া কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেন রাগ করলেন? সুর দেয়নি, খালি কথা বলেছে স্পিরিটে, দ্রুত, তাড়াতাড়ি। এটাই দোষ আবু হুরায়রার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করছিলেন, আর এসে আবু হুরায়রা সালাম করলেন খুব তাড়াতাড়ি করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি হাদিস বললেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, খুব তাড়াতাড়ি পড়ার পরে উনি চলে গেলেন। তো সালাত শেষ করার পরে আয়েশা উরওয়াকে বললেন, এই উরওয়া, কি এটা কি আবু হুরায়রা ঠিক করলো? কি ঠিক করলো? এই যে তাড়াতাড়ি বলে চলে গেল, আমি যদি ওকে পেতাম তাহলে ধরতাম আর বলতাম, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো নয়। তিনি যখন কথা বলতেন, কাটা কাটা কথা বলতেন, তার কথা গণনা করা যেত, স্পষ্ট কথা হতো। এই হাদিস দ্বারা যত ফতোয়ার কিতাব আছে, একমাত্র বাংলা কিতাব ছাড়া আরবি যত ফতোয়ার কিতাব আছে পৃথিবীতে, এই পৃথিবীতে যত ফতোয়ার কিতাব পাওয়া যায়, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বলেছেন কৃত্রিমতা করে কথা বলা হারাম, ভঙ্গিমা দিয়ে কথা বলা হারাম, অন্য ভাষায় কথা বলা হারাম, মানুষকে নিয়ে মজাক করে কথা বলা হারাম, দ্রুত কথা বলা হারাম, তাড়াতাড়ি কথা বলা হারাম, সুর ব্যবহার করা হারাম। কোরআনের সুর আর বক্তব্য সুর এক হলো? কোরআন তো আল্লাহর নবী সুর দিয়ে পড়তে বলেছেন। আপনি কোরআন সুর দিয়ে পড়েন, সুর দিয়ে তো আমরা পড়ি, তো কোরআন তো আর বক্তব্য তো এক নয়। তো সালাফদের মানহাজ এটা নয়। তা আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না। সুর দিয়ে আমরা ওয়াজ জানি গো, সুর দিয়ে আমরা ওয়াজ করেছি, কিন্তু রাসূলের আদর্শ নয়, তাই ওটা করি না। আমরা সুন্নাত দেখি, জায়েজ দেখতে যাই না। এজন্য কথাটা বুঝবেন, আপনাদের কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইরবাজ বিন সারিয়ার যেই হাদিস, মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে তিনি বললেন যে একদিন আমি বের হলাম, এরপরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন বললেন ফজর সালাতের পরে। আমরা ভয় পেয়ে গেলাম, এত ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁদতে লাগলাম। তখন আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে মুসান্নাফ ইবনে আবি শাইবায় শব্দটা বেশি এসেছে যে রাসূল আর বাঁচবেন না, মরে যাবেন, চলে যাবেন, ইন্তেকাল করবেন। এটা আমরা অনুধাবন করতে পারলাম, বুঝতে পারলাম, তাই আমরা কেঁদে দিলাম। তো ওই হাদিস তো এদিকে খাপ খায় না। আপনাকে হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এ বাবা এখন এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। তুমি চুপ করে থাকো তখন একটু। আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। আছে অনেক। এজন্য আমি বললাম আবু দাউদের 3654 নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে মাথা ঘুরে যাবে, আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন।